আসসালামু আলাইকুম সবাইকে। একদিন সুলাইমান আলাইহিস সালামের দরবারে অনাবৃষ্টির কারণে সমস্ত প্রজারা আসলো সুলাইমান আলাইহিস সালামকে দোয়া করার জন্যে যে আমাদের রাজ্যে অনাবৃষ্টির কারণে আমরা খুব কষ্টে আছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেনা সমর্থন নিয়ে যখন দোয়া করতে গেলেন, যখন এক ময়দানে গেলেন, যায় দেখে এক পিপিলিকা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছে যে আল্লাহ, আমরা আপনার সৃষ্টির মধ্যে একজন ক্ষুদ্র প্রাণী, আপনি অনাবৃষ্টির কারণে আমরা খুব কষ্ট করতেছি, অনাবৃষ্টির কারণে আমাদেরকে মারবেন না। তো বৃষ্টির জন্য দেখলেন যে সুলাইমান আলাইহিস সালাম যে সামান্য একটা ক্ষুদ্র পিঁপড়া আল্লাহর কাছে প্রার্থনা করতেছে বৃষ্টির জন্যে। তখন সুলাইমান আলাইহিস সালাম মিসকে হাসলেন যে তিনি এমন এক ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল যে পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। তখন বলো সমস্ত সেনা সমর্থনে বললেন, চলে আমরা চলে যাই, ফিরে যাই। তারা বলল কেন? কয় না, এখন আর দোয়া করতে হবে না, এখন আমাদের দোয়া প্রার্থনা ছাড়াই আল্লাহ বৃষ্টি দিবে। কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে ছোট্ট এক প্রাণী পিপিলিকা, সে আল্লাহর কাছে দোয়া করছে যে অনাবৃষ্টির কারণে আমাদেরকে মারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার দোয়া কবুল করছে, সেই জন্যে আমাদের আর দোয়ার কোনো প্রয়োজন পড়ে না, তোমরা চলো আমরা ফিরে যাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিনেরকে ডাকার মতো ডাকলে আল্লাহ কাউকে নিরাশ করে না, সে হই প্রাণী, সে হই মানুষ। তাই আমরা মানুষের মতো মানুষ হইতে শিখি, মানুষের মতো আচরণ করি, ভালো পথে চলি, সত্যের পথে চলি, মানুষকে ভালোবাসি, আল্লাহর ইবাদত বন্দিগিরি করি। সবাইকে কথাটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।